শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস। এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অত্যন্ত হতাশার একটি স্ট্যাটাস, আবার বাকিদের জন্য আশা জাগা নিয়ে একটি স্ট্যাটাস। আসলে একটা পরিবর্তন দরকার। পরিবর্তনের না হলে আওয়ামী লীগের জন্য খুবই বিপদ। এবং কেন শেখ হাসিনার জন্য আজকে আওয়ামী লীগ এরকম বিপদে পড়লো, দেশের মানুষ বিপদে পড়লো, ভোটবিহীনভাবে দেশকে নিতে যেই গর্তে পড়েছে আওয়ামী লীগ, পুরো দেশ যেভাবে মানে নাকানি চুবানি খাচ্ছে নানান পরিস্থিতির কারণে, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। একটা রাজনীতির ভারসাম্য বা সমাজের একটি ভারসাম্য মোটামুটি ছিল বজায়, কিন্তু শেখ হাসিনা নিজে হাতে এটা একদম শেষ করে দিয়ে যে পথে তিনি হাঁটতে থাকলেন, শেষ পর্যন্ত তিনি নিজে টিকতে পারলেন না। কেননা তার শাসনের ভিত্তিটা হচ্ছে ক্ষমতা দখল করো, একচেটিয়া ক্ষমতা ভোগ করো, লুটপাট করো, দুর্নীতি করো, এটাই ছিল ভিত্তি। এইসব ভিত্তি তো কখনো টেকে না, এবং তাই হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে একেবারে মানে তছনছ হয়ে গেছে তার কাছের ঘর। ফারুক খান, কর্নেল ফারুক খান, নিশ্চয়ই তিনিও সুবিধাভোগী। আজিজ খানের ভাই ফারুক খান, তিনি কেন হঠাৎ করে ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান এমনটা জানান দিলেন? এটা কি আত্মোপলব্ধি থেকে, নাকি নতুন কোনো পরিস্থিতি তিনি সুযোগ নিতে চাচ্ছেন? বোঝা যাচ্ছে না। তিনি কারাগার থেকে তার নিজের ভেরিফাইড আইডি থেকে এই পোস্টে তিনি বলছেন, কিন্তু কারাগারের ভিতরে থেকে কি ফেসবুক চালানো যায়? আমি জানি না দর্শক। মানে চুরিচামারি করে ফোন করা যায়, ফোন করেও অনেকে, অনুমতি নিয়েও করা যায়, আর চুরিচামারি করেও অনেকে করে, কিন্তু তিনি তো এটা ভেরিফাইড ফেসবুকে এটি দিলেন। পোস্টে তিনি বলেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। স্ট্যাটাসে তিনি বলেন, অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সব বলতে পারছি না। এইটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। এটা কিন্তু একেবারে সত্য কথা। এটা জানি না, মানে হয়তো ফারুক খান বলেছেন বলে অনেকে এটা মানতে চাইবেন না, কিন্তু তার যে একটা হঠকারিতা, তার যে একটা মানে অহংকার, গর্ব, দম্ভ, তার কিন্তু পরিণতিতে তছনছ হয়ে গেছে। আর এই দম্ভ গর্বের ভিত্তিটা ছিল খুবই একটা ঠুনকো। মানে তার বেসটা কি, কিসের উপর ভিত্তি করে তিনি এই পুলিশ প্রশাসন তাকে টিকিয়ে রাখবে, নাকি জনগণ টিকিয়ে রাখবে? তিনি তো জনগণের কথা চিন্তা করেননি। জনগণের কথা চিন্তা করলে নিয়মিত ভোট দিতেন, ক্ষমতা থেকে চলে যেতেন, আবার আসতেন, এরকমভাবেই হতো। কিন্তু তিনি তো ক্ষমতায় থাকতে যে তার এই লোভ লালসা একদম তাকে শেষ করে ফেলছে। তো সেই অর্থে ফারুক খানের এই বক্তব্যটা সঠিক, যে আজকে তার হঠকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। অর্থাৎ ব্যাপক পরিবর্তন এবং শুদ্ধ অভিযান ছাড়া রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কথাটা কিন্তু খুব শক্তিশালী। আওয়ামী লীগ যারা করে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে, এটা কখনোই ফেরানো যাবে না। এটা যতই চেষ্টা করা হোক না কেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এই স্লোগান দিয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের। যাক, বাকিরা মানছে না, সেটা তাদের অধিকার, কিন্তু আওয়ামী লীগ তাদের এই লাইনে থাকবে। কিন্তু একটা কথা তারা সঠিক কথা বলেছে, যে শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে জেল থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পোস্টের কমেন্টে অনেকে এমন প্রশ্ন তুলেছেন, কেউ কেউ বলেছেন আইডি সম্ভবত হ্যাক হয়েছে। 14ই অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কর্নেল মোহাম্মদ ফারুক খানকে র্যাব গ্রেপ্তার করে। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। র্যাব ফারুক খানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর তার মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপন রাখেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে। তবে ফারুক খান কিন্তু তার নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন, তিনি কিন্তু পালিয়ে যাননি। তো এখন ওই একটাই ব্যাপার, যে তার আইডিটা হ্যাক হলো নাকি সে নিজে নিজে সত্যি লিখলো, এইটা একটু, কিন্তু কথাগুলো কিন্তু সত্য, এবং এই কথাগুলি আওয়ামী লীগের অনেকেই হয়তো আগামীতে বলবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।